नमस्कार बंधुरा आमी प्रियंका आमार रंधनिका चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज निये एसेछि निरामिषे बेगुन पुरेर रेसिपि। चलुन देखे निई रेसिपिटी। प्रथमे बेगुनटाके ठीक एइभाবে केटे निते हबे। प्रथमे एकटा गोल चाकती बेगुन भाजार मतो केटे तारपर तार माझखान दिये एकटा फाली दिये निलेई ठीक एरकम देखते हबे। एबार एइ बेगुन पुरेर जोन्नो पुर बानिये नेब। तार जोन्नो निये निलाम बड़ चामचेर 2 चामच कालो सर्षे, निये निलाम काँचा लंका, निये निচ্ছি नारकेल। नारकेलेर जे खयरी रंगेर पोर्शनटा सेटा किन्तु आमि चेचे नियेछिलाम आर जल छाड़ा शुकनो पेस्ट करे नियेछि। तबे जदि मने हय सामान्य जल लागबे ताहले एकटुखानि जल दितेई पारेन। देखुन पेस्टटा किन्तु एकदम टाइट पेस्ट होते हबे, ना होले पुर भरार परे जखन भाजते जाबेन तखन किन्तु पुरगुलो सेई बेगुन थेके बेरिये जेते पारे। तो पुरटा पुरोपुरि बाटिर मধ্যে आगे निये निलाम। एबार एर मধ্যে दिये दिচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি নুন। চিনিটা নারকেলের মিষ্টত্ব অনুযায়ী বুঝে দিতে হবে। নুন আর চিনি দিয়ে দেওয়ার পরে এই বাটাটার সাথে খুব ভালো করে আগে মিশিয়ে নিলাম। এবার তৈরি করে নেব ব্যাটার। ব্যাটারের জন্য প্রথমেই নিয়ে নিলাম বড় চামচের 4 টেবিল চামচ মতো বেসন, নিয়ে নিচ্ছি বড় চামচের 2 চামচ চালের গুঁড়ো, নিয়ে নিলাম খাবার সোডা, নিয়ে নিলাম আন্দাজ মতো নুন, নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম এবার কালো জিরে। এবার সমস্ত ড্রাই উপকরণকে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে একটু একটু করে জল দিয়ে ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। প্রথমে কিন্তু একবারে জল দিলে চলবে না। আরেকটা কথা বলি, এই ব্যাটারটা কিন্তু একটু ঘন হবে, মানে একেবারে কিন্তু খুব যে লিকুইড ফর্ম থাকবে তা কিন্তু নয়। আর ব্যাটারটা কিন্তু অবশ্যই একদম লাম্পস ফ্রি একটা ব্যাটার তৈরি করতে হবে। এবার চলুন এক এক করে বেগুনের মধ্যে পুর ভরে নেব। তার জন্য বেগুনের যে চাকতিগুলো কেটে নিয়েছি সেগুলো নিয়ে আসি। এইবার চলুন বেগুনে পুর ভরে নিই। বেগুনে কিন্তু খুব বেশি বেশি করে পুর ভরলে চলবে না, তাহলে কিন্তু যেই বেগুনটা প্রেস করবেন তখনই কিন্তু বেগুন থেকে পুরটা বেরিয়ে যেতে পারে। আবার একেবারে কম ভরলেও চলবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠিক কতটা পরিমাণে ভরলে আর কিভাবে ভরলে সুন্দর মতো বেগুনের পুরটা তৈরি হবে। আপনাদের একটা পুর করা দেখিয়ে দিলাম, তো আপনাদের সুবিধার্থে আরও একটা পুর তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই কিন্তু পরপর সব কটা বেগুনে আমি পুর ভরে নেব। হ্যাঁ, একটা চামচ দিয়ে ভরে দেখালাম, আরেকটা হাত দিয়ে ভরে দেখাচ্ছি। ভরাটা একই, তবুও দেখিয়ে দিলাম। এবার বুঝতে পারলেন ঠিক কিভাবে বেগুনের পুরটা ভরতে হবে। এবার চলুন আমরা ফিরে যাই রান্নায়। প্রথমে গ্যাসের আঁচে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। সাদা তেলটা যেই একটু গরম হয়েছে তার থেকে মিডিয়াম সাইজের চামচের 2 চামচ তেল ব্যাটারে দিয়ে ব্যাটারটা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। তাতে কি হবে, ব্যাটারের যে মুচমুচে ভাবটা বা ক্রিস্পি ভাবটা ওটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো আমার এখানে কিন্তু ব্যাটারও রেডি হয়ে গেছে আর তেলটাও গরম হয়ে গেছে। এবার কিন্তু বেগুনের পুরগুলো ভেজে নেওয়ার পালা। এবার একটা বেগুনের পুর নিয়ে এই বেসনের গোলায় ডুবিয়ে নিলাম। ডুবিয়ে নিয়ে এবার কিন্তু আমি গরম গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার কিন্তু একটু অপেক্ষা প্রথমে করতে হবে। এক পিঠ হালকা লাল হয়ে যাওয়ার পরে আমি অপর পিঠ উল্টে দিলাম। এবার উল্টে দেওয়ার পরে কিন্তু 4-5 দিয়ে বারবার তেলটাকে ঠিক যেভাবে আমি খুন্তি দিয়ে দিয়ে দিচ্ছি সেইভাবে দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু এই যে বেগুনের পুরগুলো এগুলো বেশ মুচমুচে হবে। তো দেখুন আমার একটা পুর হয়ে গেছে, আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। ঠিক সেমভাবে আমি কিন্তু বেগুনটাকে আবারও ডুবিয়ে নিলাম। এইবার গরম তেলের মধ্যে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে। একটা পিঠ যখন মোটামুটি গোল্ডেন কালারের হয়ে আসবে তখন কিন্তু আমি উল্টে দিলাম। এবার এটাও কিন্তু একইভাবে লাল করে ভেজে নেব। তার জন্য কিন্তু বারবার এপিট ওপিট করে ভাজতে হবে। এই বেগুন পুরটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন কতটা ক্রিস্পি হয় আর কতটা খেতে ভালো হয়। আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই বেগুন পুরের রেসিপি আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই এটা কিন্তু গরম গরম ভাতের সাথে সার্ভ করতে হবে। এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক ও শেয়ার করার অনুরোধ রইল।